আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে। দর্শক, তারই ধারাবাহিকতায় আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে, সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে বলছে হুতি। এরপর থাকছে, ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত অনেক দেশ, পুতিনের ঘনিষ্ঠ সহযোগী। আরও থাকছে, ইরান জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। এরপর থাকছে, ইরানে মার্কিন হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পকে রুশ নিরাপত্তা কর্মকর্তার খোঁচা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ইরান জিন্দাবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে, সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতি চলছে বলছে হুতি। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো ঘোষণা করেছে, ইরানের ওপর মার্কিন হামলার পর আপোষ শেষ হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্রকে এখন ইয়েমেনের সামরিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হুতির রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের আগে আমেরিকার সাথে আমাদের চুক্তি হয়েছিল। আজ আমরা যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরানে আমাদের ভাইদের পাশে দাঁড়িয়েছি। তিনি ঘোষণা করেন, আমাদের সামরিক প্রতিক্রিয়া আসছে এবং প্রথম পর্যায়ে আমরা লোহিত সাগরে আমেরিকান বাহিনীকে লক্ষ্যবস্তু করব। এর আগে রোববার ভোরে যুক্তরাষ্ট্র B-2 স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায়। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, মার্কিন বিমান বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত অনেক দেশ, পুতিনের ঘনিষ্ঠ সহযোগী। নতুন দিকে মোড় নিয়েছে ইরান ইসরায়েল চলমান সংঘাত। টানা 9 দিন বিভিন্ন হুমকি ধুমকির পর অবশেষে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। পরম বন্ধু ইসরায়েলের ডাকে সাড়া দিয়ে ইরানের বড় 3 পারমাণবিক স্থাপনায় একযোগে ভয়াবহ ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে দেশটি। অপারেশন মিডনাইট হামার নামে পরিচালিত এ অভিযানে ব্যবহার হয়েছে ভয়ঙ্কর B-2 স্টিলথ বোমারু বিমান। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের এই ক্লাস্টার বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে এ হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বলে দাবি দেশটির। ইরানের দায়িত্ব জ্ঞানহীন এ হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে কটাক্ষ করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্র মেদভেদেব। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ইরানকে বেশ কিছু দেশ সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার এক টেলিগ্রাম বার্তায় এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এক সহযোগী। একই দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আরও একটি পোস্ট করেন দিমিত্র মেদভেদেব, যেখানে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি লেখেন, নিজেকে শান্তি স্থাপনাকারী দাবি করা ট্রাম্প একটি নতুন যুদ্ধের দিকে ঠেলে দিলেন যুক্তরাষ্ট্রকে। মূলত ওই পোস্টে ইরানে হামলা চালিয়ে ওয়াশিংটনের অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন মেদভেদেব। পুতিনের ঘনিষ্ঠ এ কর্মকর্তা বলেন, ইরানের 3 পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে কি অর্জন করল আমেরিকানরা? তেমন কোনো ক্ষতি হয়নি ইরানের ওই পারমাণবিক স্থাপনাগুলোর, বরং একটি নতুন যুদ্ধ শুরু করলেন ট্রাম্প। ইরান জুড়ে সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর আগে 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী ইরানে এই হামলা চালায়। ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, সকালে 30টি যুদ্ধবিমান ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে 60টিরও বেশি যুদ্ধাস্ত্র বা বোমার ব্যবহার করা হয়েছে। তারা জানায়, প্রথম দফার হামলায় নিশানা করা হয় ইয়াজাদ অঞ্চলের একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র সদর দপ্তর। এরপর হামলা চালানো হয় ইস্পাহান, বুশেহার ও আহবাজের সামরিক স্থাপনায়। উল্লেখ্য, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেদ বলেছেন যে রাতের বোমা হামলায় যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দিয়েছে।
ইরানে মার্কিন হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া। ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে মস্কো। রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো যুক্তি দেখানো হোক না কেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর মতো এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরগেচি রোববার মস্কো সফর করছেন। সেখানে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আগ্রাসন বন্ধই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানায়। এদিকে রোববার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান দিমিত্র মেদভেদেব বলেছেন, ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নতুন যুদ্ধ শুরু করেছেন। এর আগে শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরান শান্তিতে রাজি না হলে আরও বিধ্বংসী হামলার মুখোমুখি হবে। ট্রাম্পকে রুশ নিরাপত্তা কর্মকর্তার খোঁচা। মধ্যপ্রাচ্য, ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে সরাসরি সামরিক অভিযানে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে মার্কিন B-2 বোমারু বিমান থেকে ইরানের 3টি উচ্চ নিরাপত্তা সম্পন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়। ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে এই হামলা পরিচালিত হচ্ছে বলে ট্রাম্প তার ভাষণে উল্লেখ করেছেন। এই হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্য করেছেন, ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রকে এক নতুন যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। খবর আল জাজিরা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মেদভেদেব ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখেন, নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী দাবি করা সেই ট্রাম্পই এখন একটি নতুন যুদ্ধ শুরু করলেন। তিনি বলেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের আদৌ কি অর্জন করল? ইরানের ওই স্থাপনাগুলোর বড় কোনো ক্ষতি হয়নি, শুধু শুধু এক নতুন যুদ্ধের সূচনা। মেদভেদেব আরও লেখেন, এ ধরনের সাফল্যের পর এখন শান্তির নোবেল পুরস্কারের জন্য একেবারেই বাদ দিতে পারেন ট্রাম্প। অভিনন্দন, দারুণ এ শুরুর জন্য মিস্টার প্রেসিডেন্ট। প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প নিজেকে নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত দাবিদার হিসাবে দাবি করেন। তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা অনন্য। এমনকি পাকিস্তান সরকারও তার নাম নোবেল শান্তি পুরস্কার জন্য আনুষ্ঠানিকভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছিল। বিশ্লেষকদের মতে রাশিয়ার এ ধরনের মন্তব্য কেবল কূটনৈতিক ব্যঙ্গ নয়, বরং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির প্রতি এক প্রকার কৌশলগত বার্তা। মস্কো স্পষ্টভাবে